দাম্পত্য জীবনটা না একদম একটা টেস্ট ম্যাচের মতো। একটু খেয়াল করে দেখবেন, প্রথম দিনে পিচ যতটা সুন্দর থাকে, বল ব্যাটে যতটা সহজে আসে, দিন গড়ানোর সাথে সাথে কিন্তু পিচের রং বদলাতে শুরু করে, পিচে ফাটল ধরে, আর সেই সব ক্র্যাকে বল পড়লেই ধেয়ে আসে একের পর এক গুগলি। এই সময় ব্যাটসম্যান যদি একটু ধৈর্যশীল না হন, মাথা ঠান্ডা না রাখেন, তাহলে কিন্তু উইকেট খুইয়ে সোজা প্যাভিলিয়নে ফিরতে হয়। আমাদের বিবাহিত জীবনটাও ঠিক এমনই। প্রতিদিন পরিস্থিতি বদলায়। একটু অসতর্ক হলেই খুব কাছের আর চেনা মানুষটাও একদম অচেনা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব কথা বলবো যা হয়তো অনেকেরই চোখ খুলে দেবে। তাই মূল কথায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি এই ধরনের বাস্তব জীবনের সত্যি কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের একটা লাইক আমাকে এমন আরও বাস্তব গল্প তুলে ধরতে অনেক উৎসাহ দেয়। আমাদের চারপাশে একটু তাকালেই দেখবেন, সমাজের অগ্রগতির সাথে সাথে মানুষের সম্পর্কগুলো কেমন যেন ঠুনকো হয়ে যাচ্ছে। আজকাল পরকীয়ার মতো ঘটনাগুলো এত বেশি বেড়ে গেছে যে শুনলে অবাক হতে হয়। আর শুধু পুরুষরাই নন, ছেলেরাও যেমন জড়াচ্ছেন, তেমনি মহিলারাও কিন্তু এই সমস্যা থেকে পিছিয়ে নেই। আপনারা হয়তো ইউটিউবে বা ইন্টারনেটে অনেক সময় দেখেছেন, অনেকেই সার্চ করেন বা অনেক ভিডিওর টাইটেল থাকে, বিয়ের পর মেয়েরা কেন পরকীয়ায় জড়ায়, কিংবা স্ত্রীর পরকীয়ার আসল কারণ। এই ভিডিওগুলো মানুষ প্রচুর দেখে, কারণ তারা সত্যিটা জানতে চায়। আজ আমরা কোনো বইয়ের ভাষায় নয়, একদম আমাদের চারপাশের সাধারণ জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলবো। যখন একজন স্ত্রী পরকীয়ায় জড়ান, তখন সেই স্বামীর জীবনে কি অবস্থা হয় তা কি কখনো ভেবে দেখেছেন? মনে হয় যেন ভর দুপুরে এক ঘন কালো মেঘের ছায়া নেমে এসেছে। চারপাশের চেনা জগৎটা হঠাৎ করে বড্ড অচেনা আর অন্ধকার লাগতে শুরু করে। নিজের ওপর থেকে, জীবনের ওপর থেকে মানুষের বিশ্বাস একেবারে শেষ হয়ে যায়। মনে হয়, যাকে আমি এত বিশ্বাস করলাম, সে আমার সাথে এমনটা কিভাবে করতে পারল? কিন্তু বিশেষজ্ঞদের কথায় এবং বাস্তব অভিজ্ঞতায় একটা জিনিস খুব পরিষ্কার, কোনো মহিলাই কিন্তু হঠাৎ করে এক রাতের সিদ্ধান্তে পরকীয়ায় জড়ান না। এর পেছনে লুকিয়ে থাকে দীর্ঘদিনের জমানো কিছু সুপ্ত কারণ, কিছু না পাওয়ার আক্ষেপ, আর কিছু মানসিক দূরত্ব। আমরা যদি এই কারণগুলোকে আগে থেকেই চিহ্নিত করে ফেলতে পারি, তাহলে কিন্তু বিপদের আগাম অনুমান করা সম্ভব, আর সেই অনুযায়ী আগেভাগে সমস্যা সমাধানের চেষ্টাও করা যেতে পারে। চলুন আজ সেই কারণগুলো নিয়েই একটু মন খুলে কথা বলি। প্রথম যে কারণটা সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হলো খুব কম বয়সে আবেগের বশে বিয়ে করে ফেলা। বয়সটা যখন অল্প থাকে, তখন মনে প্রেমের এক দমকা বাতাস বয়। মনে হয় এই মানুষটাকে ছাড়া আমি বাঁচবই না, দুনিয়ার আর কিচ্ছু চাই না। সেই আবেগের স্রোতে গা ভাসিয়ে অনেকেই পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার আগেই খুব কম বয়সে বিয়ে করে নেন। তখন হয়তো ভবিষ্যতের কঠিন বাস্তবতা কিছুই বোঝা যায় না, কিন্তু বিয়ের পর যখন প্রেমের ঘোর কাটে, তখন শুরু হয় আসল জীবনযুদ্ধ। কম বয়সে বিয়ে করা দম্পতিরা সাধারণত অর্থনৈতিকভাবে একটু দুর্বল হন, তাই বিয়ের পরপরই তাদের ঘাড়ে এসে পড়ে বিশাল এক দায়িত্বের বোঝা। ঘর ভাড়া, সংসারের খরচ, ভবিষ্যৎ গোছানোর চিন্তা, সব মিলিয়ে তারা অতিরিক্ত পরিশ্রম করতে শুরু করেন। স্ত্রী হয়তো নিজের শখ, আহ্লাদ, নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দিয়ে দিন রাত শুধু সংসারের কথাই ভাবেন। এভাবে অভাব আর দায়িত্বের সাথে লড়তে লড়তে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বয়স গিয়ে ঠেকে 35-এর ঘরে। আর ঠিক যখন সংসারে একটু সচ্ছলতা আসে, একটু শান্তির মুখ দেখা যায়, তখন ওই স্ত্রীর মনে হঠাৎ করে একটা হাহাকার তৈরি হতে পারে। আয়নার সামনে দাঁড়িয়ে তার হয়তো মনে হয়, আমি তো আমার নিজের জীবনের সুন্দর সময়গুলো বাঁচতেই পারলাম না। আমার যৌবন, আমার শখ, সব তো অভাবের পেছনে দৌড়াতেই শেষ হয়ে গেল। এই যে একটা মানসিক শূন্যতা বা অতৃপ্তি, এখান থেকেই তারা এক ধরনের হতাশায় ভোগেন। আর ঠিক এই দুর্বল সময়টাতে যদি বাইরের কোনো মানুষ এসে তাকে একটু গুরুত্ব দেয়, তার প্রশংসা করে, তাকে নতুন করে জীবনের স্বপ্ন দেখায়, তখন সেই নারীটি নিজের অজান্তেই সেই নতুন সম্পর্কের ফাঁদে পড়ে যান। দ্বিতীয় যে বড় কারণটা আমরা প্রায়ই দেখি, সেটা হলো বিয়ে করে ভেসে যাওয়া বা পরিবারের চাপে পড়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা।
সত্যি কথা বলতে কি, আমাদের এই সমাজে এখনও অনেক পরিবারে মেয়েদের মতামতকে খুব একটা দাম দেওয়া হয় না। মেয়ে কার সাথে সারা জীবন কাটাবে সেটা বাড়ির বড়রাই নিজেদের পছন্দ মতো ঠিক করে ফেলেন। কিছু ক্ষেত্রে তো মেয়েটির পছন্দ বা অপছন্দের কোনো তোয়াক্কাই করা হয় না, তাকে শুধু বলা হয় এই ছেলেটা ভালো চাকরি করে, ওর সাথেই তোমার বিয়ে হবে, এটাই তোমার জন্য ভালো। পরিবারের সম্মান আর বাবা মায়ের জোড়াজুড়িতে মহিলারা অনেক সময় এই বিয়েতে অমত করতে পারেন না, কিন্তু মনের কোনো একটা অন্ধকার কোণে একটা গভীর ক্ষোভ থেকে যায়। বাইরে থেকে দেখে হয়তো মনে হয় তারা খুব সুখে সংসার করছেন, কিন্তু ভেতর ভেতর অপছন্দের একটা মানুষের সাথে দিনের পর দিন একই ছাদের নিচে থাকা, তাকে স্বামী হিসেবে মেনে নেওয়া, এটা একটা বিশাল মানসিক যন্ত্রণা। এই ধরনের বিয়েতে তারা হয়তো রোবটের মতো সংসারের সব দায়িত্ব পালন করেন, কিন্তু মন থেকে কখনোই সুখী হতে পারেন না। মনের এই গভীর ক্ষোভ আর একাকিত্ব থেকেই একটা সময় তারা এমন কারো খোঁজ করেন যাকে তারা আসলেই ভালোবাসতে পারবেন, যার কাছে তারা নিজেদের মনের কথাগুলো মন খুলে বলতে পারবেন। আর এভাবেই শুধু একটু মানসিক শান্তির খোঁজে তারা পরকীয়ার মতো একটা জটিল সম্পর্কে জড়িয়ে পড়েন। এবার আসি তৃতীয় এবং আমার মতে সবচেয়ে ভয়ঙ্কর কারণটিতে, সংসারের একঘেয়েমি আর অতিরিক্ত চাপ। আমাদের দেশে এখনও কিছু বস্তাপচা ধারণা খুব যত্ন করে পালন করা হয়। আজও অনেক শিক্ষিত মানুষও বিশ্বাস করেন যে সংসার দেখাশোনার পুরো দায়িত্ব কেবল মেয়েদেরই। জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ, অর্থাৎ সকালের নাস্তা বানানো থেকে শুরু করে রাতের মশারি খাটানো পর্যন্ত সব দায়িত্ব এসে বর্তায় স্ত্রীর উপর। আর পুরুষ মানুষ মানেই তিনি শুধু বাইরে থেকে টাকা রোজগার করে আনবেন আর বাড়িতে এসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন। একবার ভেবে দেখুন তো, একজন সাধারণ গৃহবধূর সারাদিনের রুটিনটা। তিনি সবার আগে ঘুম থেকে ওঠেন, সবার জন্য চা বানান, ব্রেকফাস্ট তৈরি করেন, স্বামী অফিসে যাওয়ার পর ঘরদোর পরিষ্কার করেন, বাচ্চাদের স্কুলে পাঠান, দুপুরের রান্না করেন। সারা দিন তার দম ফেলার সময় থাকে না। এরপর স্বামী যখন সন্ধ্যায় বাড়ি ফেরেন, তিনি হয়তো ক্লান্ত শরীরে সোফায় বসে টিভির রিমোট চাপেন বা মোবাইল ঘাটেন আর বলেন, এক কাপ চা দাও তো। কিন্তু একবারও হয়তো বউয়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন না, সারাদিন তোমার কেমন কাটলো, তোমার কি শরীর খারাপ লাগছে? সংসারের এই একটানা খাটুনি আর একঘেয়েমি একটা সময় মহিলাদের সহ্যের সীমা পার করে দেয়। একজন মানুষ তো শুধু কাজ করার যন্ত্র নয়, তারও তো একটু প্রশংসা শুনতে ইচ্ছে করে, একটু সম্মান পেতে ইচ্ছে করে। যখন স্বামী দিনের পর দিন তাকে অবহেলা করেন, তাকে শুধু একজন কাজের লোক হিসেবে ট্রিট করেন, তখন সেই স্ত্রীর মনে এক গভীর শূন্যতা তৈরি হয়। আর ঠিক এই ফাটল থেকেই শুকিয়ে যাওয়া প্রেমের গাছের জায়গায় ধীরে ধীরে মাথা তোলে পরকীয়ার চারা। তখন তারা এমন কারো সাথেই সম্পর্কে জড়িয়ে পড়েন যে তাকে সম্মান দেয়, তার কাজের কদর করে, তাকে অন্তত মানুষ হিসেবে মূল্যায়ন করে। তাই যারা বিবাহিত জীবনে আছেন বা যাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সংসার বাঁচাতে চাইলে স্বামীদের এমন ভুলগুলো এড়িয়ে চলাই উচিত। মনে রাখবেন, বিয়েটা একটা পার্টনারশিপ, এখানে স্বামী স্ত্রী দুজন মিলে একটা টিম। সংসারের দায়িত্বগুলো শুধু একা স্ত্রীর কাঁধে চাপিয়ে দেবেন না, নিজের কাঁধেও কিছুটা তুলে নিন। ছুটির দিনে তাকে একটু রান্নাঘরে সাহায্য করুন, নিজের প্লেটটা অন্তত নিজে ধুয়ে রাখুন। স্ত্রীকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দিন, তার ছোট ছোট অনুভূতিগুলোকে গুরুত্ব দিন, তাকে বুঝতে দিন যে আপনার জীবনে তার কতটা প্রয়োজন। প্রতিদিন অন্তত 10টা মিনিট মোবাইলটা দূরে সরিয়ে রেখে দুজনে মুখোমুখি বসে কথা বলুন। আপনি যদি আপনার স্ত্রীকে একটু সম্মান আর ভালোবাসা দিতে পারেন, তাহলে দেখবেন কোনো তৃতীয় ব্যক্তি কখনোই আপনাদের মাঝে আসতে পারবে না, আর আপনাদের বাকিটা জীবন সত্যিই খুব সুখে কেটে যাবে। তো বন্ধুরা, আজকের এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো? আমার কথাগুলোর সাথে আপনারা কতটা একমত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি কোনো রাগঢাক না রেখে বাস্তব জীবনের একদম সত্যি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটুও দরকারি মনে হয়, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে আপনাদের সবার ভালোবাসার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সমর্থন পেলে সামনে এমন আরও অনেক সুন্দর সুন্দর বাস্তব বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের মানুষটাকে আগলে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।